নতুন খামারিদের জন্য 1000 বাচ্চার ব্রুডিং প্রস্তুত ও বাচ্চার বয়স 1 দিন থেকে শুরু করে রানিং ডিম পাড়ার পর পর্যন্ত কখন কোন সময় কতটুকু ঔষধ কিভাবে দিতে হবে তা নিয়েই থাকবে আজকের এই ভিডিওটি। সুতরাং নতুন খামারি ভাই যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনার মধ্যে থাকা সকল জটলা ছুটে যাবে। অর্থাৎ ব্রুডিং প্রস্তুত থেকে শুরু করে ডিম পাড়ার পর পর্যন্ত কখন কোন সময় কতটুকু ওষুধ কিভাবে দিতে হবে তা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। নতুন যে বা যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার নতুন খামারিদের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন সিরিজটি। অর্থাৎ আপনি যদি এই সিরিজের প্রত্যেকটি ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে মোটামুটি সব ধরনের প্রশ্নই আপনার জানা হয়ে যাবে। তারপরে যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ নেক্সট টাইম আপনার কমেন্টের প্রেক্ষাপটে নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। কোয়েলের বাচ্চার ব্রুডিং এর জন্য প্রয়োজনীয় আসবাবপত্র: চিক গার্ড, হবার, তাপের উৎস, বৈদ্যুতিক লাইটিং বা গ্যাস ব্রোডার, তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার, ছোট পানির পাত্র, বোতলের মুখের সাথে লাগানো থাকে এমন ছোট খাবার পাত্র, যদি সম্ভব হয় পাটের বস্তা এবং তুষ। 1000 বাচ্চার জন্য ব্রুডিং প্রস্তুতকরণ: প্রতিটি চিক গার্ড লম্বায় হবে 12 ফুট করে এবং উচ্চতা হবে 1.5 ফিট করে। এরকম 12 ফুট চিক গার্ড মুড়িয়ে গোল করে বসাতে হবে এবং এই চিক গার্ডের ব্যাসার্ধ হবে 4 ফিট। অর্থাৎ মাঝ বরাবর দূরত্ব হবে পূব থেকে পশ্চিম অথবা উত্তর থেকে দক্ষিণ বরাবর 4 ফিট লম্বা হবে। এবার চিক গার্ডের মাঝে 3 থেকে 5 ইঞ্চি পুরু করে তুষ ছিটিয়ে দিতে হবে। এরপর তুষের উপর পাটের বস্তা বিছিয়ে দিতে হবে। এরপর এই গোল বোর্ডারের উপর থেকে চিক গার্ডের উচ্চতার সমান উচ্চতায় তাপের উৎস হিসাবে হবার ঝুলিয়ে দিতে হবে। চিক গার্ডের সাথে তাপমাত্রা পরিমাপক থার্মোমিটার ঝুলিয়ে দিতে হবে যেন সহজে ব্রুডারের তাপমাত্রা চোখে পড়ে। উপর থেকে চিক গার্ড ঝোলানোর পর বাকি অংশ পেপার দিয়ে ঢেকে দিতে হবে যেন তাপ বের হয়ে যেতে না পারে। এই পেপার কয়েক ঘন্টা পর পর কিছু সময়ের জন্য সরিয়ে রাখতে হবে যেন ব্রুডারের ভেতর গ্যাস বা বায়ু বের হয়ে যেতে পারে। এটা না করলে বাচ্চার শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এরপরে বাচ্চা ব্রুডারে নিয়ে আসার কয়েক ঘন্টা আগে ব্রুডার চালু করে ব্রুডারের তাপমাত্রা ঠিক করতে হবে। প্রথম দিকে ব্রুডারের তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রির মধ্যে রাখতে হবে। এরপরে আস্তে আস্তে তাপমাত্রা কমিয়ে রুমের টেম্পারেচার পর্যায়ে নিয়ে আসতে হবে। বাচ্চা ব্রুডারে ছাড়ার পরে 5 থেকে 7 দিন পাটের বস্তা বা পেপারের উপর মুরগির স্টার্টার খাদ্য ছিটিয়ে দিতে হবে। যদি সম্ভব হয় মুরগির এই স্টার্টার ফিডটি ব্লেন্ডার করে পাউডার করে দিতে হবে, কারণ ছোট বাচ্চা বড় আকারে দানা খেতে পারে না। এজন্য ব্লেন্ড করে অথবা পিষে হালকা ছোট করে অর্থাৎ হালকা গুঁড়া করে দিতে হবে যাতে করে বাচ্চা খুব সহজেই খেতে পারে। একটা বিষয় মাথায় রাখবেন, যেন বাচ্চা যত দ্রুত খাবার খাবে তত দ্রুত বৃদ্ধি পাবে। অর্থাৎ বাচ্চার খাবার শেষ হবে পরক্ষণে আবার নতুন করে খাবার দেবেন এবং বোর্ডারের বিভিন্ন জায়গায় পেপার বিছিয়ে রাখবেন এবং এই পেপারের উপর খাবারটা দিবেন। অল্প করে খাবার দিবেন, খাবার খাওয়া শেষ হয়ে যাবে পুনরায় আবার করে খাবার দিবেন। এভাবে যতবার সম্ভব খাবার